হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তবে আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে শনিবার দিন, কারণ আমার এডিটিং করতে একটু সময় লাগলো। তবে এর আগেরও ক্লিপিংগুলো আমার রেডি হয়নি, মানে এডিটিং করা হয়নি। ভিডিওগুলো ক্যাপচার করা আছে কিন্তু এডিটিংয়ের জন্য, তাই আমার ভিডিওগুলো ওই পড়ে আছে। আমি এই যে বৃহস্পতিবারের ভিডিওটা দেওয়ার পরে আমি ধীরে ধীরে আপনাদের ভিডিওগুলো আপলোড করব। তো যাই হোক, চলুন বৃহস্পতিবারের পুজোর জন্য আমি কি রেডি করছি আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে ধানটা জানেন আমার বৃহস্পতিবারের পুজোতে প্রতি বৃহস্পতিবারেই লাগে, তো অনেক দিন তোলা আছে, দেখলাম যেন একটু ধুলো ধুলো মতো হয়ে গেছে, তো কৌটোর মধ্যেই দেখতে পাচ্ছি। তো আগের দিন করেছিলাম, মানে এই ক্লিপিংটা, মানে এই ভিডিওর ক্লিপিংটা আগের ভিডিওতে আমার তোলা আছে, তো ওটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এটা আমার সম্পূর্ণ রোদে দিয়ে আমি ভালো করে ওটাকে মুঠো মুঠো করে চেপে চেপে যখন মুঠো করছিলাম তখনই ধুলোগুলো ঝরে গেছিলো। তো তারপরে আমি রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর আপনাদের দেখালাম যে আমি যখন কৌটোর মধ্যে ভরে দিলাম তখনও কিন্তু দেখতে পেলেন আপনারা শেষের দিকে কতটা ধুলো পড়েছিল। তো এইভাবে জানেন তো, বাড়িতে যদি ধান তোলা থাকে একটা সময় কি করতে হয়, ওগুলো রোদে দিতে হয়। রোদে না দিলে কি হয়, ওই একটু ধুলো ধুলো মতো হয়ে যায়, তো সেইগুলো রোদে দিলে আবার ঠিকঠাক হয়ে যায়। তো আমি কৌটোর মধ্যে ভরে দিলাম। আর আজকে দেখতে পেয়েছেন যে আমসর, এটা আমার গাছেরই আমসর, তবে ছাদ বাগানে গাছটি হয়নি। গাছটি আমার নিচে অল্প জায়গা ছিল, তো তার মধ্যেই আমি বসিয়েছিলাম, মানে একটা বস্তা কেটে তার মধ্যে আমি বসিয়েছিলাম। তো দেখলাম মোটামুটি বড় হয়েছে, তো সেখান থেকেই আমি এই আমসরটা ভেঙে নিয়ে এসেছি। তবে জানেন আমার নিজের গাছের আমসর দিতে মা লক্ষ্মীকে আমার যে কী যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে সুচরিতাদিকে আবারও ধন্যবাদ জানাবো যে নিজের চোখে দেখি যে কোনটা আমার সুন্দর লাগছে আবার কোনটা আমার খারাপ লাগছে। তবে আপনার চোখ দিয়ে আমি দেখলাম যে আমার মা লক্ষ্মীকে আম্রপল্লব দিলে, মানে মা লক্ষ্মীর ঘটে আম্রপল্লব দিলে কতটা সুন্দর লাগে। তো অনেক সময় হয় না, নিজের চোখে দেখতে দেখতে অন্য কারোর চোখেও, মানে সেটা বলছি হয়তো বন্ধু বান্ধবী হতে পারে বা আমার কোনো কাছের মানুষ হতে পারে, তো তাকে যদি একবার জিজ্ঞাসা করে নিই কেমন লাগছে, তো জিনিসটা বেশ ভালো হয়। তো যাই হোক সুচরিতাদি, আপনার আবারও আমি নাম নেব যে আপনি আমাকে বলেছিলেন যে বোন, আম্রপল্লব দিলে কিন্তু মায়ের বেদিটা বা মাকে দেখতে এত সুন্দর লাগে যে মানে বেদিটা ভরে ওঠে। তো যাই হোক, সেই কথাটা মাথায় রেখেছিলাম বলে আমি ইদানিং করে চেষ্টা করছি প্রতি বৃহস্পতিবারে আম্রপল্লবটা জোগাড় করার। যাই হোক, ঈশ্বরই বোধহয় আমাকে দিয়ে মানে করিয়ে নিলেন। মানে মা লক্ষ্মী চেয়েছিলেন যে নিচে একটা গাছ হয়েছে, সেটা বোধহয় আমি দেখিনি, মানে সেটাই আমাকে মা লক্ষ্মী দেখিয়ে দিলেন যে এবারে সময় হয়েছে আম্রপল্লব দিয়ে পুজো দেওয়ার, মানে মাকে পুজো দেওয়ার। মায়েরও ইচ্ছা ছিল, তো যাই হোক আমাকে দিয়ে উনি ইচ্ছাটা পূরণ করে নিয়েছেন। আর আপনাদের তো আমি ধূপ কিভাবে বাড়িতে রেডি করি সেটা দেখিয়েছিলাম, মানে ধূপ আমি কিভাবে বাড়িতে বানাই। তো সেই ধূপ আমি কিছুটা স্টোর করে রেখেছি এই কৌটোর মধ্যে। তো এই ভিডিওটাও আমার স্টোর করা আছে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওটা আপলোড করতে থাকবো। তো যাই হোক, তো তার মধ্যে থেকে একটা ধূপ নিয়ে নিলাম। তো এর মধ্যে ধুনো আছে, কর্পূর, এবং সেই কর্পূর মিশ্রিত ধূপটা আমি জ্বালিয়ে দেব। আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল, আপনাদের আমি তো ভিডিওর মাধ্যমে বলছি, জানি না আপনাদের কারোর বিশ্বাস হবে কি না, খুব সুন্দর গন্ধ ছাড়ছিল জানেন। তবে চন্দনের স্প্রেটা দিতে পারলে বোধহয় আরও ভালো হতো। যাই হোক, যেটা ছিল সেটাই দিয়েই আমি করেছি। তো এবারে দেখে নিন, আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আমার ঘটের মধ্যে। এক বোন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে দিদি জলের মানে জলপূর্ণ ঘরটিকে করে তারপরে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন বা সিঁদুরের ফোঁটা দেবেন। তবে এই কথাটি সম্পূর্ণ ভুল আমি বলবো না, তবে আমি তোমাকে জানিয়েছিলাম বোন যে ঘটের মধ্যে জলপূর্ণ করে যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, এ কথা কিন্তু কোথাও লেখা নেই।
তবে আমাদের বাড়িতে তো অনেক পুজো হয়, মানে আমার বাপের বাড়িতে বড় বড় কালী পুজো হয় এবং মা লক্ষ্মীও বেশ বড় এবং ঘরটিও বেশ বড়। আমি নিজে ঠাকুরমশাইকে দেখেছি যে জলপূর্ণ করে কিন্তু স্বস্তিক চিহ্ন উনি আঁকেন না, উনি আগে 5টা ফোঁটা বা স্বস্তিক চিহ্ন এঁকেই, অত বড় ঘর তো, তারপরে জলপূর্ণ করে। তো এরকম কোনো ব্যাপার নয়, মনের ভক্তি এবং ঈশ্বরকে যেটা তুমি নিজের মন থেকে অন্তর থেকে ডেকে তুমি যে কাজটি করবে অবশ্যই তুমি সেই কাজে সাড়া পাবে। তো যাই হোক, তুমি বলেছিলে বলে তাই আমার আজকে ইচ্ছা গেল যে ঠিক আছে তুমি বলেছো, একদিন করে দেখাই যাক না যে জলপূর্ণ ঘটে, মানে ঘটের মধ্যে জল পূর্ণ করে আমি স্বস্তিক চিহ্ন আঁকতে পারি কি না। তো যাই হোক, আজকে আঁকলাম। তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও। তো এটা কোনো খারাপভাবে নেবে না যে আমি বললাম যে জলপূর্ণ ঘট ভর্তি করে যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, এটা কোথাও বাধ্যবাধকতা নেই, মনের ভক্তি থেকেই এটা দেওয়া উচিত। আর আমি মনের ভক্তি থেকেই দিই প্রতি বৃহস্পতিবারে। তো যাই হোক, এবারে জলের মধ্যে আমি 1 টাকার কয়েন মানে 16 আনা যেটাকে বলে, আর একটু অখণ্ড চাল আর লক্ষ্মী কড়ি দিয়ে দিলাম এবং আমার আম্রপল্লবটা দিয়ে দিলাম। কেমন লাগছে দেখুন তো আম্রপল্লবটা দিয়ে, আশা করছি ভালোই লাগবে। এবারে আমি পিতলের আমসরটা ব্যবহার কম করব, এটাই চেষ্টা করব। এবার জানি না, যখন আম্রপল্লব না পাবো তখন তো দিতেই হবে। তো তারপরে আমি 5টা দূর্বা দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে লক্ষ্মী জবা। তো লক্ষ্মী জবা ফুলটা দিলাম আর একটা ওই সুপারি দিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ছাদ বাগানে আমি একটা মানে পুজোর জন্যই বেলগাছ লাগিয়েছিলাম। বেলগাছটায় কিছুতেই ছোট ছোট পাতা গজাচ্ছে না। এবার আমি ধরুন ছাদ বাগান করছি আজ বহু বছর হয়ে গেল, 10 বছরের তো বেশি হবেই, কারণ বাপের বাড়িতে বাবার সঙ্গে তখন হাতে হাতে করতাম, মানে বাপি গাছ বসাতো আর বাবার হাতে হাতে আমি ওইরকম ছোটোবেলায় গাছ বসাতাম। তো সেই অভ্যাসটা থেকে গেছে। তো শ্বশুরবাড়িতে জায়গা পাইনি বলে ছাদ বাগান করতে আরম্ভ করলাম। তো যাই হোক, 10 বছরের বেশিই হবে আমি ছাদ বাগান করছি। তো সর্ষের খোল পচা, NPK 10 26 এবং DAP দিয়েছি। তো তার সত্ত্বেও আমার ওই বেলগাছটিতে কিছুতেই পাতা গজাচ্ছে না। আপনারা যদি জেনে থাকেন যে বেলগাছে আমি কি সার দিলে বেলগাছ বেশ বাড়বাড়ন্ত হবে বা তার বৃদ্ধি হবে এবং কচি কচি পাতা গজাবে, তো বাড়ছে না বলে জানেন আমি বেলপাতাও পাচ্ছি না। এবার কি বলুন তো, আমি যেহেতু পুজো করি তাই আমার বেলপাতাটা প্রয়োজন। এবার কতক্ষণে আমি সেই বাজারে যাব, তবে বেলপাতা পাবো, তবে ঠাকুরকে নিবেদন করব। তো সেই আশাতে আমি বসে থাকি না, তাই আমি ছাদ বাগানে লাগিয়েছিলাম। এবার হলো না, মানে গাছটাতে কচি পাতাই গজাচ্ছে না। এটার জন্যই আপনাদের কাছে জানতে চাইছি, যদি আপনারা কেউ জেনে থাকেন যে কি সার দেব, দিলে আমার গাছটা বেশ বাড়বাড়ন্ত হবে বা কচি কচি পাতা গজাবে, যদি কেউ জেনে থাকেন তো আমাকে জানাবেন প্লিজ। তো অবশ্যই আমি মানে যদি কোনো সার দিলে গাছটা বাড়ে এরকম হয় তো আমি অবশ্যই ওটা দেব। তো দেখবো আমার ছাদ বাগানে মানে বেলগাছটা ঠিকঠাক হয় কি না। তবে বেলগাছটাতে অনেক চেষ্টা করছি, মানে অনেক কিছু করার, তো কিছুতেই বেলগাছটা হচ্ছে না। তো আমার ইচ্ছা আছে যে আমি বেলগাছ পরবর্তীকালে আরও একটা লাগাবো। এটা দেশি বেলগাছ না, জানেন তো, মানে আমি নার্সারিতে যখন গিয়েছিলাম ওনারাই বললেন এটা ভালো হবে, তো নিয়ে এসেছিলাম। তো পাতাগুলো দেখে মনে হলো এটা দেশি বেলগাছ নয়, কারণ দেশি বেলগাছগুলো বেশ ছোট ছোট পাতা হয়, আর আমার এই বেলগাছটির পাতাগুলো বেশ বড় বড়, মানে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। কারণ হচ্ছে যেগুলো দেশি বেলগাছ হয় সেগুলোর পাতাগুলো অত বড় হয় না। তো তাই আমার মনে হচ্ছে যে এই গাছটি হয়তো, অথচ জানেন গাছটি যে শুকনো হয়ে গেছে তা কিন্তু না, ওই যে কটা পাতা ছিল আর যে অবস্থায় ছিল ঠিক সেই রকমই হয়ে আছে। আজ 6 মাসেরও বেশি হয়ে গেল আমি বেলগাছটা এনেছি, তাই একটু মনটাও খারাপ লাগছে। তাই আপনারা যদি জেনে থাকেন যে কিভাবে বা কী সার দিলে আমার গাছটার বৃদ্ধি হবে তো অবশ্যই জানাবেন। তো চলুন, আমি পুজোয় তো বসে পড়েছি, আপনারা দেখতেই পেলেন। তো পুজোটা করতে থাকি আর আপনাদের বেশ কিছু কমেন্ট আমি পড়ে নিই। চলুন, প্রথমেই পড়ব মিষ্টি একটি বোন, পুষ্কর প্রামাণিক আইডি থেকেই হয়তো বোন কমেন্টই করেছে। তো লিখেছে খুব সুন্দর। বলছি দিদিভাই, বাটিতে জল নিয়ে ওই যে ফুল নিয়ে সাজালেন, ওটা কি কোনো কারণ আছে নাকি এমনি জাস্ট ঠাকুরকে নিবেদন করলেন?
হ্যাঁ গো, ওটা যেহেতু আমার ছাদ বাগানে অনেক ফুল ফুটেছিল তো আমি বড় বাটি করে, আমার আগের যদি ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে আমি বড় বাটি করে ওরকম দুটো বাটিতে আমি দুদিকে সাজিয়ে রাখতাম। আর বিকাল পর্যন্ত যখন সন্ধ্যা পুজো দিতাম বেশ সতেজ থাকতো। তা আমার সাজাতে ভালো লাগে তাই আমি ওটা সাজালাম, এমনি সাজিয়েছি গো। তো যাই হোক, তোমার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হলাম। তুমি আমার অনেক ভালোবাসা নেবে আর এইভাবেই ভালোবাসা দিও। আর আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও। এর পরের কমেন্টটি হলো আমার মিষ্টি একটি ভাই সুদীপ, আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে। তো লিখেছে খুব সুন্দর। থ্যাংক ইউ ভাই, এভাবেই পাশে থেকো আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে আমাকে কমেন্ট করো। তো এর পরের কমেন্টটি পড়ব টুকু পাল। দিদিভাই লিখেছেন তোমার ভিডিও দেখলাম, লাইক করলাম আর খুব ভালো লাগলো, বন্ধু হলাম, পাশে থাকলাম, পাশে আছি। উনি আরও লিখেছেন যে তোমার পুজো দেওয়া খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন আর অবশ্যই আমি পাশে থাকার চেষ্টা করব। তো আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনি আমাকে রিপ্লাই দেবেন। এর পরের কমেন্টটি হলো আমার আরও একটি মিষ্টি বোন শবনম সিং, লিখেছে খুব সুন্দর দিদি। থ্যাংক ইউ বোন। আর তুমি আরও জানিয়েছো আমার আগের ভিডিওতে আমি যেহেতু ধূপ তৈরি করেছিলাম, তুমি জানিয়েছো যে দিদি গোলাপ জল, অঘরু, সুগন্ধি তেল দিয়ে মিক্স করতে পারেন। হ্যাঁ গো, এর পরের বারে আমি যদি তৈরি করি, যখনই আমি বাড়িতে ধূপ রেডি করব তখন এইগুলো দিয়ে চেষ্টা করব তৈরি করার। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তুমি আমার অনেক ভালোবাসা নিও আর ভিডিওটি দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও। তো এর পরের কমেন্টটি পড়ে নেব আমার মিষ্টি একটি বোন মোনালিসা। খুব ভালো লাগলো দিদি ভাই, আমিও একদিন ট্রাই করব। হ্যাঁ গো, করো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন ধূপটা রেডি করেছো। আমি তো দেখতে পাবো না, আমি যেহেতু ভিডিও করছি তাই তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু তোমারটা তো দেখতে পাবো না। তো অবশ্যই আমাকে তুমি জানিও যে তুমি বাড়িতে কেমন ধূপ বানালে। তো আমার অনেক ভালোবাসা নিও আর অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এর পরের কমেন্টটি পড়বো আমার মিষ্টি একটি দিদিভাই সুচরিতা দি। খুব সুন্দর হয়েছে বোন, জয় মা লক্ষ্মী, আমার শর্ট ভিডিওতে আপনি জানিয়েছেন। হ্যাঁ দিদিভাই, আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই খুশি হবেন যে আমার ছাদ বাগানের আমি আম্রপল্লব দিয়েই পুজো দিয়েছি। কেমন লাগছে আমার বেদিটি অবশ্যই জানাবেন আর আমার অনেক ভালোবাসা নেবেন। এরপরে কমেন্টটি রেখা যাদব, আই লাভ ইউ সিস্টার, তোমাকে জানালাম এবং তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো এইভাবেই পাশে থেকো এবং সময় পেলে মাঝে মধ্যে কমেন্ট করো। আর এরপরে আরও কমেন্ট আছে, তো পরবর্তী ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ে নেব। তো কমেন্ট পড়তে পড়তে আমার ভিডিওটি প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা হস্তে নারদ মুনি বল, লক্ষ্মী নারায়ণে নামি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার, মধ্যবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাই কত স্থিতি, অন্যভাবে মাগো তারা সদ দুঃখ পায়, অন্নবিন্যাস সবাকার জীর্ণ শীর্ণকায়, নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সগণে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী, কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ, যাও তুমি ঋষিব ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে, অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়, হরি কহে শুনো সতী আমার বচন, মর্তদামে লক্ষ্মীব্রত করহ প্রচার, প্রতি বৃহস্পতিবারে মিলি যত ত্রয়োগণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে।